হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটা ইউনিক ব্যবসা নিয়ে কথা বলবো, যা হচ্ছে কিন্তু সি ফুডের বিজনেস। তো সি ফুড বলতে আসলে আমরা বুঝি কি, সামুদ্রিক যেসব মাছ রয়েছে ওগুলোকেই কিন্তু আসলে সি ফুড বলা হয়। এই ব্যবসাটার কিন্তু এখন অনেক বেশি প্রচলন হচ্ছে আমাদের দেশে। তো এই ব্যবসা নিয়ে আজকে কিছু কথা বলা হবে। এই ব্যবসাটা আসলে দুইভাবেই করা যায়, অফলাইনেও করতে পারবেন, অনলাইনেও করতে পারবেন। কিন্তু এটা একটু আসলে অনলাইনে বেশি চলে, কারণ অফলাইনে তেমন একটা কেউ এই দোকান দেয় না। তো অনলাইনে বেশি চলার জন্য আসলে আপনাকে কি করতে হবে, আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে বা একটা ফেসবুক পেজ থাকতে হবে। তো আপনি সেই পেজ থেকে যে আসলে বিক্রয় করবেন, তার জন্য অবশ্যই আপনাকে কিন্তু ভালো মার্কেটিং করতে হবে। কারণ আপনি যত বেশি মার্কেটিং করবেন, ঠিক তত বেশি কাস্টমার আপনি পাবেন। এতে করে হচ্ছে আপনার ব্যবসাটা করলে আপনার জন্য লাভ হবে। আপনি যেহেতু এটা বাড়ি থেকেই করবেন, অনলাইন ব্যবসা যেহেতু, সেটার জন্য আসলে দোকান নিতে হয় না। তো এই ব্যবসা করার জন্য আপনাকে ২-৩টা ভালো মানের ডিপ ফ্রিজ নিতে হবে, যাতে হচ্ছে যে মাছটা সরাসরি আপনার কাছে ফ্রোজেন হয়ে আসে, এবং কি আপনি যাকে দিবেন তার কাছে যাতে সরাসরি ফ্রোজেন হিসাবে যায়। অনেক ডেলিভারি রয়েছে যারা হচ্ছে যে ফ্রোজেন ফুড ডেলিভারি দিয়ে থাকে। তাদের সাথে আপনি কথা বলে নিতে পারেন, বা আপনি যেভাবে ফ্রোজেন করে দিতে পারবেন বা জিনিসটা নষ্ট হবে না, সেই ব্যবস্থা করেই কিন্তু কাস্টমার কাছে জিনিসটা দিতে হবে। কাস্টমার যদি আপনার থেকে ভালো মাছ পায়, কাস্টমার যদি আপনার থেকে ভালো সার্ভিস পায়, পরবর্তীতে সে আপনার থেকে আরও বেশি নিবে। এবং কি কম রাখার চেষ্টা করবেন, অতিরিক্ত জুলুম করা আসলে উচিত হবে না। ব্যবসা বড় করার জন্য আপনাকে ভালো কাস্টমার ধরতে হবে। আর ধরুন আপনি আসলে দোকান নিয়ে ব্যবসাটা করতে চাচ্ছেন, তাহলে হচ্ছে আপনার কিছু ভালো পুঁজি রাখতে হবে অ্যাডভান্সের জন্য, এবং কি একটা ভালো জায়গা বুঝে দোকানটা দিতে হবে, যেখানে হচ্ছে জনবহুল জায়গা রয়েছে, মানুষজন আসা যাওয়া করবে, যাতে করে হচ্ছে মানুষজন দেখবে আপনার থেকে মাছটা নিয়ে যেতে পারবে। আসলে সি ফুড বলতে কিন্তু ওই যে আমাদের পুকুরের তেলাপিয়া, রুই মাছ এগুলো না। অনেকে হচ্ছে কাঁকড়ার কথা বলছি, অক্টোপাস বা হচ্ছে সুরমা মাছের কথা বলছি, নদীর পাঙ্গাস বা ইলিশ মাছ, এসব টাইপের যেসব খাবার রয়েছে, যা হচ্ছে যে সামুদ্রিক বা নদীর মাছ রয়েছে, এগুলো কিন্তু আসলে আমরা ফ্রোজেন করে রাখবো। আমরা যদি সি ফুডের দোকান দিয়ে থাকি, এগুলোই আসলে বেশি রাখার চেষ্টা করব। তাছাড়া যদি আপনি আদার্স মাছ রাখেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার থাকবে। বাট দোকানটা দিলে আপনি দোকানের পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যদি আপনি দোকান দিয়ে থাকেন, পাশাপাশি আপনি বারবিকিউ করার ব্যবস্থা রাখবেন। বারবিকিউ করার ব্যবস্থা রাখলে হবে কি, অনেক জায়গা থেকে অনেক মানুষ এসে আপনার কাছ থেকে মাছটা কিনে নিয়ে ওখানে খাওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে আপনার এক্সট্রা ভাবে যদি আপনি করতে চান, করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি চাইলে কিন্তু বিয়ে শাদী বলি বা অন্যান্য ইভেন্ট বলি, যেখানে হচ্ছে চিংড়ি মাছের দরকার হয়, ইলিশ মাছের দরকার হয়, রূপচাঁদার দরকার হয়, এসব মাছের কিন্তু আসলে অনেকেরই প্রয়োজন হয়। আপনি ওগুলোর ব্যবসাও করতে পারেন। ওগুলা পাইকারি যাদের থেকে নিতে পারবেন, তাদের থেকে এনে আপনার কাছে রাখবেন, বা আপনি কন্ট্যাক্ট করবেন তাদের সাথে। আপনার যখন মাল প্রয়োজন হবে, তারা সরাসরি সেই জায়গায় সেটা পৌঁছাই দিবে। তো সি ফুডের ব্যবসাটা কিন্তু যদি করা যায়, এটা কিন্তু আমাদের দেশে এখন অনেক বেশি করতে পারবেন। এটার আসলে কিন্তু তেমন কন্টেস্টেবল নাই। তেমন একটা কেউ এটা শুরু করে নাই। এই ব্যবসাটা অনেকটাই ইউনিক এবং কি অনেকটাই নতুন। তো আমারও ইচ্ছা আছে, যদি আল্লাহ তাআলা আমাকে ভালো রিজিক দান করেন, আমিও কোনো একদিন এরকম একটা ব্যবসা দিব। তো আপনাদেরকে শেয়ার করলাম, যাতে হচ্ছে আপনারা ব্যবসাটা করতে পারেন। যদি আপনাদের কাছে ভালো পুঁজি থাকে, আপনাদের কাছে যদি ভালো স্পেস থাকে, আপনাদের কাছে যদি ভালো চিন্তা থাকে, এবং কি যদি ভালো প্রিপারেশন থাকে, তাহলে ব্যবসাটা শুরু করতে পারেন। সবাই আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।